বাংলাদেশের আকাশ ব্যবহার করে উড়ে যাওয়া বিমানগুলোকে নির্দিষ্ট একটা ট্যাক্স দিতে হয়। এটা আন্তর্জাতিক আইন। কিন্তু দীর্ঘদিন ধরে দুর্বল রাডার ব্যবস্থাপনার কারণে বাংলাদেশের আকাশসীমা ব্যবহারকারী আন্তর্জাতিক ফ্লাইটগুলোর তথ্য নিয়ন্ত্রণ করত ভারত। এর ফলে আকাশপথ ব্যবহারের বিপুল রাজস্ব থেকে বঞ্চিত হতো বাংলাদেশ। এ পর্যন্ত ভারত বাংলাদেশের ট্যাক্সের প্রায় 1.5 লাখ কোটি টাকা লুট করে নিয়েছে। তবে কয়েক দশকের অপেক্ষার পর দেশের বিমান চলাচল ব্যবস্থায় যুক্ত হয়েছে অত্যাধুনিক নতুন রাডার। এর ফলে বদলে গেছে আকাশসীমা ব্যবস্থাপনা চিত্র এবং রাজস্ব আদায়ের হিসাব নিকাশও। বাংলাদেশ এখন প্রতি মাসে শত শত কোটি টাকা আয় করছে। প্রশ্ন হলো, এই নতুন রাডার কিনতে বাংলাদেশের কত টাকা ব্যয় হয়েছে? নতুন প্রযুক্তি যুক্ত হওয়ার ফলে ঠিক কী কী সুবিধা পাচ্ছে দেশ? এত বছর ধরে কেন বাংলাদেশ নিজস্ব আধুনিক রাডার স্থাপন করতে পারেনি? এর পেছনে কি ভারত জড়িত ছিল? চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। দেশের আকাশে চলাচলরত উড়োজাহাজের গতিবিধির ওপর নজরদারি করতে বহুল প্রতীক্ষিত রাডার স্থাপন কাজ শেষ হয়েছে, যেটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্থাপন করা হয়েছে। পুরো কাজটি করেছে ডক্টর ইউনূসের সরকার, যার সুফলও পেতে শুরু করেছে দেশ। একবার বাংলাদেশের আকাশ ব্যবহারের জন্য আন্তর্জাতিক ফ্লাইং ওভার ফি বাবদ প্রতিটি বিমানকে প্রায় $500 বা 61,000 করে টাকা দিতে হয়। বাংলাদেশের আকাশসীমা দিয়ে প্রতিদিন অন্তত 600টি ফ্লাইট পাস করে। সব মিলে প্রতিদিন যা দাঁড়ায় 37 কোটি 2 লাখ টাকার মতো, যা কিনা মাসে 1116 কোটি টাকা এবং বছরে 13,300 কোটি টাকারও বেশি। অথচ জানলে আপনার মাথা ঘুরে যাবে। এত বিশাল অঙ্কের অর্থ বছরের পর বছর ধরে চলে যেত ভারতের কোষাগারে। বলা যায়, হাসিনা সরকার এই অর্থ ইচ্ছা করে ভারতকে দিয়ে দিত। শুধুমাত্র ভারতকে খুশি রাখতে আওয়ামী লীগ সরকার এই অর্থ দেশে আনার জন্য কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। মনে করা হয় এর জন্য এতদিন অন্তত কয়েক লাখ কোটি টাকা ভারতে চলে গেছে। বিষয়টি গণমাধ্যমের নজরে আসলে চাপে পড়ে রাডার কেনার ঘোষণা করে হাসিনা সরকার, কিন্তু কাজটি বাস্তবায়ন করেছে ইন্টারিম গভর্নমেন্ট। জানা গেছে, প্রকল্পটি বাস্তবায়নের শুরুতে প্রায় 2100 কোটি টাকা খরচের প্রাক্কলন করা হয়। তবে সংশ্লিষ্টরা জানান, লুটপাটের জন্যই এত ব্যয় ধরা হয়েছিল। মানে হাসিনা এখানেও টাকা খাওয়ার ধান্দা করেছিল। পরে দরপত্রের মাধ্যমে সব মিলিয়ে মাত্র 730 কোটি টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়ন করে ডক্টর ইউনূস। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচক নিজস্ব অর্থায়নে বিমানবন্দরে অত্যাধুনিক এই মাল্টিমোড রাডার সিস্টেম প্রকল্প বসিয়েছে। আর এর মধ্য দিয়ে বাংলাদেশের আকাশসীমায় ভারতের নিয়ন্ত্রণ মুক্তি হয়েছে। ফ্রান্সের থ্যালাসের সহায়তায় প্রকল্পটি বাস্তবায়ন করেছে তাদের এদেশীয় প্রতিনিধি অ্যারোনাস। কোম্পানিটি জানিয়েছে, গত এপ্রিলেই কাজ শেষ করে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। অত্যাধুনিক এই রাডার ব্যবস্থা চালু হওয়ায় এখন উড়োজাহাজ চলাচল আরও নিরাপদ হয়েছে। একই সঙ্গে নজরদারির আওতায় এসেছে দেশের পুরো আকাশ। এতে দেশে অবতরণ না করে যেসব উড়োজাহাজ বাংলাদেশের আকাশ ব্যবহার করে, সেগুলো থেকেও ফি আদায় করা সম্ভব হচ্ছে। ফলে দেশ আর্থিকভাবে লাভবান হচ্ছে। একটি সূত্র জানিয়েছে, যে অর্থ ভারত পেয়ে যেত, এখন সেই অর্থ দেশে আসছে। ফলে 2026 সালের প্রথম 3 মাসেই ওভারফ্লাইং চার্জ আদায় হয়েছে প্রায় 199 কোটি 28 লাখ টাকা। 280 নটিক্যাল মাইল পর্যন্ত কভারেজ দিচ্ছে এই রাডার। এখন দেশের আকাশসীমা দিয়ে একটা পাখি উড়ে গেলেও তা এয়ার ট্রাফিক কন্ট্রোলারের স্ক্রিনে ধরা পড়বে। এই রাডার স্থাপনার মধ্য দিয়ে আন্তর্জাতিক মান অনুযায়ী প্রথম শ্রেণীর বিমানবন্দরের যুগে প্রবেশ করেছে বাংলাদেশ। ফলে উন্নত বিশ্বের সঙ্গে সরাসরি যাত্রীবাহী এবং পণ্যবাহী বিমান চলাচল নিশ্চিত হয়েছে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানায়, আকাশসীমায় ঢাকা থেকে 280 নটিক্যাল মাইল পর্যন্ত নির্ভুল তথ্য দেবে এই অত্যাধুনিক রাডার। পরীক্ষামূলকভাবে চললেও ইতোমধ্যে আয় হয়েছে প্রায় 3200 কোটি টাকা। ভবিষ্যতে আয় হবে দ্বিগুণ রাজস্ব। কারণ এখন ভারতগামী অনেক ফ্লাইট পাকিস্তানের ওপর দিয়ে যেতে পারে না। ওইসব ফ্লাইট বাংলাদেশের আকাশসীমা ব্যবহার করে ভারতে যাচ্ছে। বেবিচক সদস্য এয়ার কমোডর AKM জিয়াউল হক বলেন, আগে একটা পুরনো রাডার ছিল, যেটা দিয়ে আমরা ঢাকা থেকে 80 মাইল পর্যন্ত দেখতে পেতাম। এখন যে নতুন রাডার, তার মাধ্যমে আমরা বাংলাদেশের আকাশসীমা পুরোটাই এবং সমুদ্র সীমার অনেকটাই কভার করতে পারি। এভিয়েশন বিশেষজ্ঞরা বলছেন, নতুন রাডার দিয়ে আকাশসীমায় নজরদারি আরও সহজ, দ্রুত ও নির্ভুল হচ্ছে। এর আগে বেবিচক সূত্রমতে জানা গিয়েছিল, ব্যবহৃত 44 বছরের পুরনো রাডার ও নেভিগেশন ব্যবস্থার কারণে বঙ্গোপসাগরের বড় একটি অংশের পাশাপাশি দেশের পুরো আকাশ নজরদারির আওতায় ছিল না। এতে ওভারফ্লাইং ফি পুরোপুরি আদায় করা সম্ভব হচ্ছিল না।
তাছাড়া ভারতীয় জেলেরা বাংলাদেশের সীমানায় ঢুকে মাছ ধরে নিয়ে যেত, সেটিও নিয়ন্ত্রণ করা যেত না। এতদিন ভারত আমাদের রাডার ব্যবস্থা কিনতে দেয়নি। পূর্ণাঙ্গ রাডার সিস্টেম না থাকায় নিরাপত্তা ঝুঁকির পাশাপাশি আর্থিকভাবেও ক্ষতিগ্রস্ত হয়েছে দেশ। সুপ্রিয় দর্শক, পুরোপুরিভাবে বাংলাদেশ এখন রাডার যুগে প্রবেশ করলো। এই খবরে আপনি খুশি কিনা কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন। চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।